সম্মানিত দর্শক শ্রোতা, আমার ইউটিউব চ্যানেল দি লিগাল ট্রিটমেন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে প্রাণী কল্যাণ আইন 2019। নিষ্ঠুরতা একটি বিষয়। আপনারা জেনে থাকবেন যে নিষ্ঠুরতা শুধুমাত্র যে মানব সমাজের উপর হয় বিষয়টা যেমন সত্য, তেমনি প্রাণীকুলের উপরও নিষ্ঠুরতা হচ্ছে অহরহ এবং হয়। তো সেই জায়গা থেকে সারা বিশ্বেই প্রাণীদের কল্যাণের উপর নির্ভর করে অনেক আইন হয়েছে এবং সেই অনুযায়ী আমাদের বাংলাদেশেও আইন আছে। তো 2019 সালে প্রাণী কল্যাণ আইন নামে একটি আইন পাশ হয়েছে। সেই আইনটি বিষয়ে আজকে আমি কিছুটা আপনাদের সামনে আলোচনা করব। এখানে দুইটি বিষয় আমি আপনাদের বোঝাতে চেষ্টা করব যে প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ, কোন কাজগুলো করলে একটি প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ হবে এবং কোন কোন কাজ করলে বা কোন কোন কাজগুলোকে আপনারা নিষ্ঠুরতা হিসাবে আখ্যায়িত করতে পারবেন না, সেই বিষয়গুলো একটু আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করা যাক। প্রাণীর প্রতি অপ্রয়োজনীয় নিষ্ঠুরতম আচরণ বা নিষ্ঠুর আচরণ, এখানে কি বলা হয়েছে যে কি কি কার্য নিষ্ঠুর আচরণ হিসেবে গণ্য হবে। কোনো কার্য বা কার্য হইতে বিরত থাকা প্রাণীর অসুস্থতার কারণ হয়। প্রাণীকে অতিরিক্ত পরিশ্রম করানো বা অপ্রয়োজনীয়ভাবে প্রহার করা হয়। প্রাণীকে প্রয়োজনীয় পরিমাণ খাদ্য ও পানীয় প্রদান না করা হয় এবং অথবা অতিরিক্ত খাদ্য এবং পানীয় গ্রহণে জবরদস্তি করা হয়। প্রাণীকে এইরূপভাবে বাঁধিয়া রাখা হয় বা এমন অবকাঠামোর মধ্যে আবদ্ধ রাখা হয় বা বহন করা হয় যাহার কারণে সংশ্লিষ্ট প্রাণী তাহার প্রকৃতি অনুযায়ী স্বাভাবিকভাবে দাঁড়াইতে, বসিতে বা শায়িত অবস্থায় থাকিতে পারে না। নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রাণীকে ধারালো ধাতব বস্তু দ্বারা প্রহার ও আঘাত করা হয়। অসুস্থ অবস্থায় বা মৃত ঘটানোর জন্য কোনো প্রাণীকে লোকালয়ে মুক্ত করিয়া দেওয়া হয়। কোনো প্রাণীকে লড়াই করিবার জন্য প্ররোচিত করা বা টোপ হিসাবে ব্যবহার করা বা উত্ত্যক্ত করা হয়। ইচ্ছাকৃতভাবে এবং অকারণে প্রাণীর জন্য ক্ষতিকর বা প্রয়োগযোগ্য নহে এমন কোনো ঔষধ বা পদার্থ সেবন করানো হয় বা ইঞ্জেকশনের মাধ্যমে বা পায়ুপথে বা জননাঙ্গের মাধ্যমে দেহে প্রবেশ করানো বা করানোর চেষ্টা করা হয়। কুকুরকে শরীরচর্চার জন্য কোনো প্রকার চলাফেরার সুযোগ প্রদান না করিয়া একটানা 24 ঘন্টা বা ততোধিক সময় বাঁধিয়া রাখা বা আটকাইয়া রাখা হয়। রাইফেল, শুটিং বা তীর ছোড়া প্রতিযোগিতায় কোনো প্রাণীকে লক্ষ্যবস্তু হিসাবে ব্যবহার করা হয় বা করিবার উদ্দেশ্যে ছাড়িয়া দেওয়া হয়। অঙ্গহানি অথবা ক্ষুধা, তৃষ্ণা বা অন্য কোনো নিষ্ঠুরতার কারণে ব্যথাভোগকারী প্রাণীকে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ না করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে অর্পণ করা হয়। কোনো প্রাণীকে গৃহে আটক রাখিয়া এবং অন্য কাহারও তত্ত্বাবধানে না রাখিয়া উক্ত প্রাণীর মালিক বা তত্ত্বাবধানকারীর অপ্রয়োজনীয় সময়কাল গ্রহণের বাহিরে অবস্থান। ভেটেরিনারি সার্জন কর্তৃক কোনো প্রাণীকে প্রজননের জন্য শারীরিকভাবে অযোগ্য ঘোষণা করিবার পর উক্ত প্রাণীকে প্রজনন কাজে ব্যবহার করা হয়। কর্তৃপক্ষের অনুমতিপত্র ব্যতি রেখে কোনো প্রাণীকে বিনোদন বা ক্রীড়া ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই বিষয়গুলোকেই একটি প্রাণীর প্রতি নিষ্ঠুরতম আচরণ হিসেবে গণ্য করা হবে। আমরা অহরহই আমাদের চারপাশে এই ধরনের কাজ আমরা দেখতে পাই এবং পত্রপত্রিকায় অনেক সময় এই ধরনের নিষ্ঠুর আচরণ সম্পর্কে আমরা জানতে পারি। এই বিষয়গুলোকে আমরা একটি প্রাণীর প্রতি নিষ্ঠুর এবং অমানবিক আচরণ হিসাবে আমরা এই আইন অনুযায়ী আমরা আখ্যায়িত করতে পারি। এখন দেখা যাক যে কি কি বিষয়গুলো নিষ্ঠুরতম কাজ হিসাবে আখ্যায়িত হবে না এই কাজগুলো করলে।
যেমন আমরা যদি একটু দেখি যে প্রাণীর প্রতি নির্বৃত্ত আচরণ অপ্রয়োজনীয় নিষ্ঠুর আচরণ হিসেবে গণ্য হইবে না যদি নিষ্ঠুরতাটি যৌক্তিকভাবে পরিহার বা হ্রাস করিবার উদ্যোগ গ্রহণ করা হয়। নিষ্ঠুরতাটি সৎ উদ্দেশ্যে, যেমন উক্ত প্রাণী বা অন্য কোনো প্রাণীর উপকার অথবা অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো প্রাণীর প্রাণ সংশয়ের হুমকি নিরসনের জন্য করা হয়। সংশ্লিষ্ট কার্য ভেটেরিনারি সার্জনের প্রতিবেদনের ভিত্তিতে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার নিকট যুক্তিসঙ্গতভাবে উপযুক্ত এবং মানবিক প্রতীয়মান হয়। কোনো নিশ্চিত জলাতঙ্কগ্রস্ত প্রাণী বা অন্য কোনো অনিরাময়যোগ্য সংক্রামক রোগে আক্রান্ত হয়, যাহা মানুষ বা অন্য প্রাণীতে সংক্রমণ ঘটাইতে পারে অথবা যাহা মানুষের মধ্যে সংক্রমিত হইতে পারে বলিয়া সরকারের স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক ঘোষিত হয় এবং নিয়ন্ত্রণে বা নির্মূলে সরকার বা সরকারের অনুমোদিত কোনো কর্তৃপক্ষ, সংস্থা বা প্রতিষ্ঠান কর্তৃক ব্যথাহীন কোনো মানবিক উপায়ে এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ স্ট্যান্ডার্ড অনুসরণ করিয়া জনকল্যাণার্থে উক্ত অনিরাময়যোগ্য অসুস্থ প্রাণীকে মৃত্যু নিশ্চিত করা হয়। নিষ্ঠুরতাটি কোনো সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে বা গবেষণা প্রতিষ্ঠানে শিক্ষা বা গবেষণার উদ্দেশ্যে হইয়া থাকে। খাদ্য হিসাবে ব্যবহারের জন্য প্রাণী জবাইকালে ও ধর্মীয় উদ্দেশ্যে উৎসর্গকালে যে কোনো ধর্মাবলম্বী ব্যক্তি কর্তৃক তাহার নিজস্ব ধর্মীয় আচার অনুযায়ী কোনো কার্যক্রম গ্রহণ করা হয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ কর্তৃক চিড়িয়াখানা পরিচালনার জন্য প্রযোজ্য আইন, বিধি বা নীতিমালার অধীন চিড়িয়াখানা রক্ষিত প্রাণীর ক্ষেত্রে কোনো কার্যক্রম বা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 এর অধীন কোনো কার্যক্রম বা ব্যবস্থা গ্রহণ করা হয়। এইসব বিষয় যদি আপনারা দেখে থাকেন বা এই ধরনের কাজ যদি হয়, তাহলে এটা ওই নিষ্ঠুরতার আওতার বাইরে। এখন মালিকবিহীন প্রাণী বা নিধন বা অপসারণ করলে এটাও একটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং এই যে নিষ্ঠুরতম আচরণগুলো যদি প্রকাশ পায় এবং কোন ব্যক্তি যদি এই ধরনের অবলা প্রাণীর প্রতি নিষ্ঠুরতম আচরণ করে, সেটি একটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং এই অপরাধের দণ্ড সর্বনিম্ন 6 মাসের কারাদণ্ড বা 10,000 টাকা জরিমানা এবং সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা ধার্য করা হবে। তো সুতরাং এখন থেকে আপনারা এই বিষয়গুলির প্রতি লক্ষ্য রাখবেন, যাতে করে আমরা অনেক সময় গৃহপালিত পশু আমাদের থাকে, গরু, ছাগল, হাঁস, মুরগি বা কুকুর, এই সব প্রাণীর প্রতি আপনারা অমানবিক নিষ্ঠুর আচরণ থেকে নিজেদের বিরত রাখবেন এবং এই আইনটি আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম যে কোনগুলো নিষ্ঠুরতম আচরণ এবং কোনগুলো নিষ্ঠুরতম আচরণ হিসেবে গণ্য হবে না। আজকে এই সামান্য বিষয়গুলোই, যেগুলো খুব গুরুত্বপূর্ণ হিসেবে আমি মনে করেছি আপনাদের সামনে উপস্থাপন করা দরকার এবং কোনগুলো নিষ্ঠুরতম আচরণ সেগুলো আপনাদের জানা জরুরি বলে মনে করেছি। সেজন্য সামান্য অল্প কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। পরবর্তীতে যদি প্রয়োজন হয় আরও বৃহৎ অর্থে আমি আপনাদের সামনে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। খুব সময় নিয়ে আমার এই বক্তব্যগুলো শুনেছেন। পরিশেষে একটি কথাই বলতে চাই, সবাই আইন জানবেন, আইন মানবেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। ধন্যবাদ সকলকে। আজ এ পর্যন্ত।